কালিয়াগঞ্জের নাট মন্দিরে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার মহাপূজনের মধ্যে দিয়ে রথযাত্রা উৎসব ও মেলার সূচনা হলো। বৃহস্পতিবার নাট মন্দির ময়দানে রথযাত্রার সূচনায় অংশগ্রহণ করেন পুরপ্রধান তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, শিক্ষা ও দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, কালিয়াগঞ্জে হেমতাবাদের বিধায়ক উৎপল মহারাজ এবং হরিপদ বর্মন, নাট মন্দির কমিটির সভাপতি সুনীল সাহা, সম্পাদক প্রকাশ কুণ্ডু এবং পরিতোষ নন্দী, স্বপন মজুমদার, জয়ন্ত গোপ, রতন সাহা নেতৃত্বে ছিলেন। কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রার মেলায় দর্শনার্থীদের জন্য সেবা শিবির ও সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন সাংসদ, মন্ত্রী ও বিধায়করা। এই সহায়তা কেন্দ্র থেকে জনসাধারণের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে 5 লক্ষ টাকা অনুদান পেয়েছে কালিয়াগঞ্জের নাটমন্দির রথযাত্রা কমিটি। মেলায় বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছেন। রায়গঞ্জ লোকসভাবাসীকে রথযাত্রার পুণ্যতিথি থেকে সবাইকে রথযাত্রার শুভেচ্ছা বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই এবং তার সাথে সাথে আমরা সবাই জানি আজকের এই পূর্ণ রথযাত্রা ভগবান জগন্নাথের সাথে সাথে সুভদ্রাদেবী বলরামদেব আজকে মাসির বাড়ি চলে যাবে এবং এই 7 দিন আমরা বিভিন্ন জায়গায় মাসির বাড়িতে যেমন প্রভুর নাম সংকীর্তন করব, ঠিক তেমনি তার সাথে মহাপ্রসাদ বিতরণ থেকে শুরু করে অনেক মেলা বাজার জমে উঠবে। ঠিক পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবার রথযাত্রার জন্য একটা দিগন্তকারী পদক্ষেপ নিয়েছেন। এই প্রাচীন ঐতিহ্যবাহী রথগুলোকে 5 লক্ষ টাকার অনুদান দিয়েছেন, যেটা প্রথম এই পশ্চিমবঙ্গে। তার সাথে সাথে আমরা এখন আছি কালিয়াগঞ্জের 64 নামযোগ্য সমিতিতে। এই রথ পুরনো রথ, বহু পুরনো রথ, এবং এখানে আগে কাঠের বড় একটা রথ ছিল। তারপরে দিন গেছে তারপরে সেখান থেকে একটা ছোট রথ করা হয়েছে, কারণ রথটা নিয়ে রাস্তায় চলতে সমস্যা হচ্ছিল। ঠিক তার সাথে সাথে প্রতি বছর এখানে মেলা জমে ওঠে এবং রথের মেলা অনেক দিন ধরেই থাকে আমাদের ঐতিহ্যবাহী প্রথা মেনে। আমরা যেমন প্রভু জগন্নাথ দেব, সুভদ্রাদেবী বলরামদেবকে রথে তুললাম, রথের দড়িতে টান দিলাম, ঠিক তেমনি আমাদের যেটা ছোট্ট একটা আমাদের মনের মধ্যে ভক্তি, সেটা হচ্ছে আমরা রথে আসলে সবাই মিলে আমরা রথে চিনি গলা দিই। এবং ঠিক তার সাথে সাথে একটা প্রতিষ্ঠান চলতে গেলে, একটা মন্দির চলতে গেলে সেখানে অনেক কিছু দরকার, শুধু টাকা দিয়ে সব হয় না। শক্তি, ভক্তি এবং তার সাথে সাথে আর্থিক ব্যাপারটা থাকে। তাই এখানে কেউ অর্থ দিয়ে সাহায্য করবে এবং কেউ শক্তি দিয়ে বিভিন্ন কাজকর্ম করছে, তারা করছে। ঠিক তেমনি আবার এখানে প্রভুর নাম গান, হরে কৃষ্ণ হরে রাম, সেটাও করছে। তাই আমি সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এবং রায়গঞ্জ বিধানসভাবাসী সহ গোটা উত্তর দিনাজপুর জেলা এবং গোটা পশ্চিমবঙ্গবাসীকে আমি জয় জগন্নাথ বলবো। জগন্নাথ দেবের প্রতি আমাদের অসীম ভক্তি। তো আজকের এই বিশেষ দিনে এখানে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। দ্বিতীয়, মহেন্দ্রগঞ্জের এই নাট মন্দিরের জগন্নাথ দেবের রথ পুজো এবং তার সাথে আরো অনেক দেবদেবীর পুজো, এটার একটা দীর্ঘ ইতিহাস আছে। তো এটা এখন গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা পুণ্যভূমি হয়ে গেছে। ঐতিহ্যবাহী রথকে যারা সারা বছর ধরে খুব কষ্ট করে বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে যারা চালায়, তাদেরকে সরকার আর্থিক সহযোগিতা করবে। তো আমরা নিজেদের ধন্য মনে করছি। দেখুন, আর্থিক সাহায্যটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যারা এই সহযোগিতাটা নিচ্ছেন। আজকে মহেন্দ্রগঞ্জ এই ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।